আরে এসছি একটু প্যান্ডেলটা দেখতে কখন থেকে। আমি অনেকক্ষণ আগে আসতাম, যেহেতু আমি মন্দিরে বাইকে গেছি, পা ফুলে গেছিল, পা ঝুলিয়ে বসতে হয়। অনেকক্ষণ থেকে ভাবছিলাম। আরে তুই কি করছিস? হ্যাঁ কি গো? হ্যাঁ বলো। এই যে প্যান্ডেলটা শুরু হয়ে গেল, এই রোদে ওরা কাজ করবে কি করে? সেটাই তো ভাবছি, রোদে থাকবে কি করে সেটাই ভাবছি আমি। বাবা কেমন রোদ, দুপুরবেলায় অনুষ্ঠান, এখন মনে হচ্ছে রাত্রেবেলা করলে বেশি ভালো হতো, তাই না? ঠিক আছে, কুলার থাকবে, পাখা থাকবে, এবার যতটা যা ম্যানেজ করা যায় আর কি। হ্যাঁ, একটু ফাঁকা ফাঁকা রেখে দিও, যেখান দিয়ে ফাঁকা রাখা যায়। পাপা আসো। ওর কি দরকার এই গরমের মধ্যে আসার, আমার পেছন পেছন যা। ছুটে আয় এদিকে আয়। আয়, আয়। বাসের ভিতরে ছায়ার উল্টে না মধ্যে পড়ো। এসেছে। আর এদিকে আর রোদের দিকে আসে না, ঠেলে দেবো রোদের দিকে, আবার চলে যাবে ছায়ার দিকে। ও ভাই ঠেলে দাও রোদের দিকে, দেখাবো ছায়ার দিকে চলে যাবে। আরে না, এদিকে এদিকে, রোদ রোদ এখানে আয়। আয় তাড়াতাড়ি। ঠিক আছে এখানে বস, এখানে। ঠিক আছে ও, গরম লাগছে, গরম লাগছে। বুঝেছি ওরা বকা দিচ্ছে। নিচে চলে যা। তুমিও নিচে চলে যাও, তোমার কোনো কাজ নেই। আমি একটু দেখবো না, দেখে চলে যাবো। আর কত? দেখ তো, দেখে চলে যাবো। বলছি কি, ওই গাছগুলো ওইখানটাতেই থাকবে, থাকুক। অসুবিধা হবে না? তা এটা কি প্যান্ডেলের ভেতরে থাকছে না বাইরে থাকছে? থাকতে গেলে এক জায়গায়, ভেতরে তা বাইরে। একটা যদি ভেতরে থাকে তাহলে আরে আরেকটা দুটোই থাকবে, ওই তো ওটা ওখানে কাপড় দেবে না, ফাঁকা রাখবে ওখানে। ওই পাশটা ফাঁকা রয়েছে। ওই তো ওই গাছের ওখানটা ফাঁকা রেখে দেবে, এই জায়গাটা, এই যে গাছটা হ্যাঁ, এখানটা ফাঁকা রেখে দেবে, এটাও ভিতরে আর ফেলে দেবে। এইটুকুনি কাপড়। একটুখানি কাপড় দিয়ে দেবে, আচ্ছা, আর এইদিকে কোন দিকে কাপড় থাকবে? সব দিকে কাপড় থাকবে।